হ্যালো বন্ধুরা, মুখে যদি কোনো রকমের দাগছোপ থেকে থাকে, ব্রণের দাগছোপ, অ্যাকনি, হাইপার পিগমেন্টেশন বা মেচেদার দাগ বা হতে পারে যে ব্রণ বের হচ্ছে এরম সিচুয়েশনও হতে পারে। বা হতে পারে যে স্কিনে অনেক সময় হয় ড্যামেজ স্কিন হয়, মানে কোনো শাইন থাকে না, স্কিনে কোনো গ্লো থাকে না, স্কিন ডার্ক স্কিন যেটাকে আমরা বলে থাকি, ট্যানের সৃষ্টি হয় স্কিনে। এই সমস্ত সমস্যাগুলো যদি থাকে তাহলে খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা একটা কিচেনে থাকা একটা মাত্র জিনিস দিয়ে তার সাথে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে খুব সহজে এইসব সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি, দাগ ছোপ কমাতে পারি। তো গাইজ দেখে নাও কিভাবে বানাচ্ছি সেই উপায়টা। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে বা যে কোনোভাবে আলুর জুস বের করব এবং আলুর জুসটাকে এরমভাবে একটু ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, যাতে আলুর যে পাল্পটা হয় সেটা যাতে না পড়ে যায় জুসের মধ্যে, সেটা একটু খেয়াল করতে হবে। তো বন্ধুরা বলে রাখি, আলুর যে জুস বা আলুর যে রসটা সেটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদের দাগ ছোপ কমাতে, বিশেষ করে মুখের যে নানা রকমের দাগ ছোপগুলো থাকে, যেটা আমি একটু আগেই প্রথমেই বলে নিলাম, সেই জিনিসটা রিডিউস করতে ভীষণভাবে হেল্প করে। কেন? তার কারণ হচ্ছে আলুর মধ্যে যে ন্যাচারাল ব্লিচ প্রপার্টিসটা থাকে সেটা কিন্তু আমাদের ডেড সেলগুলোকে রিডিউস করে নতুন সেল গজিয়ে স্কিনকে কিন্তু ব্রাইটার করে এবং তার সাথে সাথে দাগছোপ কমাতে সাহায্য করে। তো অ্যান্টি এজিংয়ে প্রপার্টিস রয়েছে আলুর জুসের মধ্যে, সে কারণে স্কিন থেকে কিন্তু রিঙ্কেলসের প্রবণতা কমে যায়, কুঁচকে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যায়। তো বন্ধুরা, সেই আলুর জুসটাকে আমরা কিভাবে প্যাকের মধ্যে ঘরোয়াভাবে ব্যবহার করব যাতে আমাদের স্কিনটা ব্রাইটার হয়, সেটাই আজকে তোমরা দেখে নাও। তো আলুর জুসটা আমি নিয়ে নিয়েছি, এখানে 1.5 চামচ মতো আলুর জুস আমি নিয়েছি। হাত মুখ গলায় ইউজ করব এই কারণে। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিন্তু নারকেল তেল। নারকেল তেল শীতকালে অবশ্যই যে কোনো ফেস প্যাকের মধ্যে করে লাগিয়ে ইউজ করার চেষ্টা করতে হবে, কারণ নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু নরম এবং স্মুথ করে। তার ফলে শীতকালের যে আমাদের স্কিনের যে ড্রাইনেস হওয়ার প্রবণতা থাকে সেটা কিন্তু চলে যায়, স্কিন হয়ে যাবে নরম তুলতুলে। আর তো গাইজ এবার দেখে নাও, আমি নিয়ে নিচ্ছি কিন্তু মধু বা হানি। হানি বা মধু আমাদের স্কিনকে কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে হানি বা মধুর মধ্যে, যার যার ফলে আমাদের স্কিনে যে রিঙ্কলস বা কুচকে যায় অনেকের স্কিন, চামড়াগুলো ভাঁজ ভাঁজ হয়ে যায়, সেটা কম বয়সেও হতে দেখা যায়, আবার 30+ যে সমস্ত মানুষজন থাকে তাদের মধ্যেও কিন্তু বেশি এই সমস্যাটা দেখা যায়। সেই জিনিসটা কম করিয়ে দেয়, কম করতে হেল্প করে হচ্ছে মধু বা হানি। এবার অনেকের মধু বা হানি স্যুট করে না, তারা এখানে কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারো। বাট আমি বলবো মধু বা হানিটা অবশ্যই একবার অন্তত ব্যবহার করে দেখো এই ফেস প্যাকের মধ্যে। এইভাবে যদি ব্যবহার করো আশা করি তাদের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ যাদের শ্যুট করে না তাদেরও কিন্তু শ্যুট করবে, আমি এটাই বলতে চাইছি। তো এরপরে দেখো, সবথেকে মেইন যে জিনিসটা এখানে আমি অ্যাড করছি সেটা হচ্ছে বেসন। বেসন যেটা আমরা কিচেনে ব্যবহার করি খাবার জন্যে, সেই বেসনটা এখানে নিয়ে নেবে। বেসনটাকে, যে আমি 1.5 চামচ মতো জুস নিয়েছিলাম আলুর জুস, তো এখানে আমার প্রায় 2 চামচ মতো বেসন কিন্তু লাগছে। তোমরা পরিমাণটা একটু বুঝে নেবে, মানে জিনিসটাকে একদম ক্রিমি কনসিস্টেন্সি আনার জন্য যতটা বেসন তোমার এখানে দিতে হবে ততটা কিন্তু অ্যাড করবে। এই ফেস প্যাকটা এতটাই উপকারী বা এতটাই বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য যে এটাতে কিন্তু তোমরা রেগুলার ব্যবহার করতে পারো, বা তোমাদের স্কিনের পরিচর্যায় মানে কোনো রকম সমস্যা নেই তা সত্ত্বেও তোমরা রেগুলার একটা স্কিন কেয়ারের মধ্যে যদি থাকতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। তো আমি নিজে এটা ইউজ করি এবং সেখান থেকে একটা ভরসা নিয়ে তোমাদেরকে আমি বলছি। তো বন্ধুরা দেখে নিই কীভাবে অ্যাপ্লাইটা আমরা করব। মুখের অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট একটু দেখতে হবে। দেখে নাও, দেখো আমি নিয়ে নিয়েছি একটুখানি হাতের মধ্যে 3 থেকে 4 ফোঁটা মতো নারকেল তেল। নারকেল তেলটাকে মুখে একটু হালকাভাবে মেসাজ করে নিলাম, যার ফলে কী হবে, স্কিনটা কিন্তু প্রিপেয়ার হলো ফেস প্যাকটা লাগানোর জন্য, বা স্কিনটা কিন্তু নরম হলো, স্কিনের যে রোমকূপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ময়লাটা বেরিয়ে গেল। তো এরপরে আমি ফেস প্যাকটাকে কী করব না, এভাবে সারা মুখে একটা মোটা লেয়ার বানিয়ে মুখের মধ্যে রেখে দেবো। যেখানে যেখানে দাগ ছোপগুলো রয়েছে বা যেখানে যেখানে কুঁচকে গেছে চামড়া, সেখানে সেখানে তোমরা একটু বেশি করে লাগাবে।
তো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে মুখে যে জিনিসটা তোমরা ব্যবহার করবে সেটা কিন্তু হাতে গলায় অবশ্যই তোমরা লাগাও, কারণ হাত আমাদের এমন একটা জিনিস যে সবসময় প্রচণ্ডভাবে টর্চার হয় বলতে গেলে আর কি। হাতের চামড়া কিন্তু ভীষণ কুঁচকে যায়, অনেকের ড্রাই হয়ে যায়, চামড়া ফেটে যায়, আঙুলের মাথাগুলো ফেটে যায়, শীতকালে এটা কিন্তু বেশি হয়। তো সেই কারণে অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা হাতেও অ্যাপ্লাই করবে। তো দেখো এবার আমি 10 মিনিট পরে আফটার 10 মিনিটস ফিরে এসেছি। দেখো মুখটা যখন শুকিয়ে গেছে তখন এভাবে সারা মুখে সাধারণ জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে জিনিসটাকে একটু নরম করে নিতে হবে। এবং এখানে কিন্তু দেখো আমি কিন্তু কোনো ম্যাসাজ করলাম না, ম্যাসাজ করছি না, এটা কিন্তু একটু লক্ষণীয় বিষয়। ভালো করে জিনিসটাকে একটুখানি নরম করে নিচ্ছে। তো এটাকে হালকাভাবে জল মানে হাত দিয়ে একটু তুলে নেব, নিয়ে একটা ভিজে টাওয়েল বা রুমাল নেবে, নিয়ে সেটাকে কিন্তু মুছে নেবে। ভিজে টাওয়েল বা রুমালটা আমাদের কি হেল্প করে, আমি সবসময় বলি ভিজে টাওয়েল বা রুমাল ব্যবহার করতে, তার কারণ হচ্ছে ডেড সেলগুলো উঠে আসতে সাহায্য করে। তো তারপরে দেখবে স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে এবং দাগ ছোপ চলে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। থ্যাংক